হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গাইডেন্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা জুলাই 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটু আলোচনা করে নেব। এই ক্লাসটি অলরেডি আমাদের ব্যাচের স্টুডেন্টরা লাইভ যারা করেছে তারা দেখেছে, বা যারা যারা করতে পারেনি তাদের কথা ভেবে এটা একটু রেকর্ডেড ভার্সন আপলোড করা হচ্ছে। তো দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমেই প্রথম যে আমাদের ইনফরমেশন রয়েছে আজকের, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ নীতি আয়োগ ইন জুলাই 2026? অ্যান্সার হবে অনুরাগ জৈন। এর সাথে রিলেটেড প্রশ্ন, ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ কে রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছে? তোমার নাম শুনেছো, বাঙালি ভদ্রলোক অশোক কুমার লাহিড়ী। রিসেন্টলি খবরে ছিল। নীতি আয়োগ কবে এস্টাবলিশড হয়েছে? নীতি আয়োগ এস্টাবলিশ হয়েছে 1 জানুয়ারি 2015 ভাই এক্সিকিউটিভ রেজলিউশন অফ ইউনিয়ন ক্যাবিনেট। এটার নেচার কি? এটা কনস্টিটিউশনাল না স্ট্যাটিউটরি? এটা কিন্তু কনস্টিটিউশনাল নয়, স্ট্যাটিউটরি বডিও নয়, এটা হচ্ছে নন স্ট্যাটিউটরি এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। এটা মনে রাখতে হবে, নীতি আয়োগ কিন্তু কনস্টিটিউশনাল বডিও নয়, স্ট্যাটিউটরি বডিও নয়। নেক্সট প্রশ্নে চলে যাই, হু টুক ওভার অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড কিংডম ইন জুলাই 2026? কি হবে অ্যান্সার? এটা নিউজে ছিল রিসেন্টলি, অ্যান্ডি বার্নহ্যাম। উনি হচ্ছেন ইউকে এর নতুন প্রাইম মিনিস্টার হিসেবে জয়েন করেছেন। ইউনাইটেড কিংডমের হচ্ছে কনস্টিটিউশন, মানে কনস্টিটিউট কান্ট্রি কি কি আছে আর তার ক্যাপিটাল কি? ইউনাইটেড কিংডম 4টে মানে কান্ট্রি দিয়ে কনস্টিটিউটেড: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। ক্যাপিটাল হচ্ছে লন্ডন ইংল্যান্ডের, স্কটল্যান্ডের ক্যাপিটাল এডিনবরা, ওয়েলসের ক্যাপিটাল কার্ডিফ, নর্দার্ন আয়ারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে বেলফাস্ট। হেড অফ দি স্টেট কিং চার্লস থ্রি সিন্স সেপ্টেম্বর 2022, কুইন এলিজাবেথ টু এর মৃত্যুর পর থেকে। ঠিক আছে, নেক্সট চলে যাই। হ্যাঁ, এখানে বলে দিই, ব্রেক্সিট তোমরা জানো, ব্রিটেন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে লেফট করেছে। এটা হচ্ছে 31 জানুয়ারি 2020-তে। তার আগে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের পার্ট ছিল এই ব্রিটেন। নেক্সট হচ্ছে, হু হ্যাজ বিন নমিনেটেড অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ ইউক্রেন? নিউ প্রাইম মিনিস্টার অফ ইউক্রেন হচ্ছে সের্গেই কোরস্কি। আর ইউক্রেনের হচ্ছে প্রেসিডেন্ট কে? জানো তোমরা সবাই, ভ্লাদিমির জেলেনস্কি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, হু টুক চার্জ অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিজ ইন জুলাই 2026? হরজিৎ সিং গ্রেওয়াল। ইনি হচ্ছেন ন্যাশনাল কমিশন অফ মাইনরিটিজ এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এনসিএম হচ্ছে আন্ডার সেকশন 2C 1992-তে সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে এনসিএম অ্যাক্টের মাধ্যমে 6টা রিলিজিয়াস কমিউনিটিকে হচ্ছে কিন্তু মাইনরিটিস আখ্যা দিয়েছেন। কি কি নাম তাদের? মুসলিম, ক্রিশ্চিয়ান, শিখ, বুদ্ধিস্ট, পার্সি এন্ড জৈন। এরা হচ্ছে 6টা রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সেক্রেটারি জেনারেল অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন? এনএইচআরসির সেক্রেটারি জেনারেল কে হয়েছেন? পীযূষ গোয়েল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর অফ বিক্রম সারাভাই স্পেস সেন্টার? উপেন্দ্র পি রাজীব, ইনি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের হচ্ছে ডিজি নিযুক্ত হয়েছে। লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে তিরুবনন্তপুরম, কেরালা। ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম আমরা কাকে বলি? ডক্টর বিক্রম সারাভাইকে, যার নামে হচ্ছে এই ভিএসএসসি, বিক্রম সারাভাই স্পেস সেন্টার। স্ট্র্যাটেজিকের প্রশ্ন, ফার্স্ট ইন্ডিয়ান স্যাটেলাইট কি? খুব ইম্পর্টেন্ট, আর্যভট্ট। 1975-এ 19 এপ্রিল সোভিয়েত রকেট ইউজ করে লঞ্চ করা হয়েছিল ইন্ডিয়ান ফার্স্ট স্যাটেলাইট আর্যভট্ট। ফার্স্ট ইন্ডিজিনাসলি লঞ্চ স্যাটেলাইট কি? ফার্স্ট ইন্ডিয়ান স্যাটেলাইট হচ্ছে রোহিণী RS-1 1980 ভায়া SLV-3 স্যাটেলাইট লঞ্চ ভেহিকল 3। এই প্রোগ্রামের ডিরেক্টর ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। নেক্সট প্রশ্নে চলে যাই, হু হ্যাজ বিন অ্যাজিউম দ্য চার্জ অফ নিউ ভাইস চিফ অফ ইন্ডিয়ান আর্মি? সন্দীপ জৈন, ইনি হচ্ছেন নিউ ভাইস চিফ অফ ইন্ডিয়ান আর্মি। আর তাহলে আমাদের কারেন্ট চিফ অফ আর্মি স্টাফ কে? উনি হচ্ছেন জেনারেল ধীরাজ সেঠ, 31st চিফ অফ আর্মি স্টাফ। এই প্রসঙ্গে হচ্ছে স্ট্র্যাটেজিকের প্রশ্ন, আর্মি ডে কবে পালিত হয়? আর্মি ডে পালন করা হয় জানুয়ারি 15। এটা আমরা ডেজ
অ্যান্ড ইভেন্টস এর কারেন্ট এই জিকে ক্লাসে কিন্তু পড়েছি। তিনটে তোমাকে বলেওছি, আর্মি, নেভি, এয়ারফোর্স, যে তিনটে কিন্তু মনে রাখতে হবে আমাদের। 9 নম্বর প্রশ্নে চলে যাই। রিসেন্টলি ধর্মেন্দ্র প্রধান এডুকেশন মিনিস্টার থেকে রিজিগনেশন দেওয়ার পরে কে হয়েছেন এডুকেশন মিনিস্টার? প্রহ্লাদ যোশী হচ্ছেন আমাদের নতুন এডুকেশন মিনিস্টার। ইনি এডুকেশন মিনিস্ট্রি ছাড়াও আরো কিন্তু পোর্টফোলিও হোল্ড করেন, যেটা কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডিপার্টমেন্ট। তো তিনটে কিন্তু অনেক চার্জ রয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট ছাড়াও। আচ্ছা, নেক্সট প্রশ্ন। হু টু ওভার অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো? অমিত গার্গ। ইনি হচ্ছে এনসিআরবির ডিজি হয়েছেন। এনসিআরবির হচ্ছে মেজর পাবলিকেশন ক্রাইম ইন ইন্ডিয়া, সিআইএ রিপোর্ট, অ্যাক্সিডেন্টাল ডেথস অ্যান্ড সুসাইড ইন ইন্ডিয়া, আর প্রিজন স্ট্যাটিস্টিক্স ইন ইন্ডিয়া। এই কটা হচ্ছে এদের মেজর পাবলিকেশন। এগুলো প্রায় পরীক্ষায় আসে। সেফেস্ট র্যাঙ্ক, সেফেস্ট মেট্রো সিটি বা সেফেস্ট স্টেট কোনটা, এইসব ওদের র্যাঙ্কিং অনুযায়ী প্রশ্ন আসে। তো লেটেস্ট ডেটা অনুযায়ী সেফেস্ট সিটি কিন্তু আমাদের হচ্ছে কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে 83.9 ক্রাইম রেট। এটা কিন্তু এরা হচ্ছে পরপর 4 বার হচ্ছে কলকাতা কিন্তু র্যাঙ্ক 1 হয়েছে। সেকেন্ড হচ্ছে হায়দ্রাবাদ, থার্ড হচ্ছে পুনে। ওটা কিন্তু প্রথম তিনটা অন্তত মনে রাখার চেষ্টা করতে হবে। নেক্সট প্রশ্ন। হু টুক ওথ অ্যাজ নিউ প্রাইম মিনিস্টার লিথুয়ানিয়া? লিথুয়ানিয়ার প্রাইম মিনিস্টার কে হয়েছেন? মিন্ডাঙ্গাস সিনকেভিচিয়াস, লিথুয়ানিয়ার প্রাইম মিনিস্টার। লিথুয়ানিয়ার ক্যাপিটাল সিটি কি? ভিলনিয়াস। কারেন্সি হচ্ছে ইউরো। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে সিবিডিটির চেয়ারম্যান কে অ্যাপয়েন্ট হয়েছে? বেসিক্যালি রি অ্যাপয়েন্টমেন্ট, উনি আগেও ছিলেন, রি অ্যাপয়েন্টেড হয়েছেন। রবি আগরওয়াল হচ্ছে সিবিডিটির চেয়ারম্যান, রি অ্যাপয়েন্টেড হয়েছে। আমাদের সিবিডিটি আর সিবিআইসি একটু কুইক ডিস্টিংশন আমরা জেনে নিই। ফুল ফর্মটা মনে রাখতে হবে, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, আর একটা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টম। আচ্ছা, সিবিডিটি হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ট্যাক্স অন ওয়েলথ গেইনস, এগুলো হচ্ছে লেভি করে। আর সিবিআইসি হচ্ছে জিএসটি, কাস্টম ডিউটি, সেন্ট্রাল এক্সাইজ নিয়ে কাজ করে। দুটোরই হচ্ছে গভর্নিং অ্যাক্ট হচ্ছে সেন্ট্রাল বোর্ডস অফ রেভিনিউ অ্যাক্ট 1960। নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ন্যাশনাল স্টেট অ্যাফেয়ার্স নিয়ে। হুইচ এনসিয়েন্ট সাইট ইন উত্তর প্রদেশ হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন্ডিয়াস 45th ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? খুবই ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি, নিউজে এসছে। সারনাথ। সারনাথ হচ্ছে এনসিয়েন্ট বুদ্ধিস্ট সাইট, যেটা হচ্ছে ইউনেস্কোর 48th সেশন, যেটা কিনা সাউথ কোরিয়ার বুসানে হয়েছে, সেখানে এটা ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়া এই মুহূর্তে হচ্ছে সারনাথ হচ্ছে 45th, তাহলে এটা এনে হচ্ছে 45টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু রয়েছে। তার মধ্যে 37 হচ্ছে কালচারাল সাইট, 7টা হচ্ছে ন্যাচারাল সাইট, একটা হচ্ছে মিট সাইট। গ্লোবাল র্যাঙ্কিং একটু দেখে নিই ইন্ডিয়ার। গ্লোবালি হচ্ছে ইন্ডিয়া হচ্ছে 6th, আর সেকেন্ড হচ্ছে এশিয়া স্পেসিফিক রিজিয়নে। এশিয়া প্যাসিফিক রিজন হচ্ছে ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড, গ্লোবালি হচ্ছে 6th ইন নাম্বার অফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। উত্তরপ্রদেশে কটা আছে? উত্তরপ্রদেশ হচ্ছে এটা, এইটাকে নিয়ে সারনাথ স্তূপকে নিয়ে হচ্ছে এটা হচ্ছে 4th। ঠিক আছে। উত্তরপ্রদেশের 4th ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা। এর আগে হচ্ছে তাজমহল, আগ্রা ফোর্ট আর ফতেহপুর সিক্রি আছে। আচ্ছা, সারনাথ স্তূপের হচ্ছে সিগনিফিকেন্স কি, যেটা তোমরা হিস্ট্রিতে পড়েছো। সারনাথ হচ্ছে সেক্রেড লোকেশন, যেখানে লর্ড বুদ্ধা, গৌতম বুদ্ধ প্রথম হচ্ছে সারমন প্রিচ করেছেন এনলাইটমেন্ট পাওয়ার পরে। প্রথম হচ্ছে উনি হচ্ছে শিষ্যদেরকে ফার্স্ট সারমন মানে প্রথম প্রদান করে। ঠিক আছে। বুদ্ধিজমের 4টে হোলি সাইট রয়েছে, সারনাথ তার মধ্যে একটা। এছাড়াও রয়েছে লুম্বিনী, বোধগয়া, শিলং। আচ্ছা, ক্ষেত্রে বলে রাখি, ইউনেস্কোর একমাত্র মানে ইন্ডিয়াতে একমাত্র ইউনেস্কো মিট সাইট যেটা কিনা বোথ ন্যাচারাল এবং কালচারাল ইম্পর্টেন্স ক্যারি করে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে সিকিমে অবস্থিত। নেক্সট প্রশ্ন। ইন্ডিয়ার র্যাঙ্ক ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে কত? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটা কি? এটা হচ্ছে, আচ্ছা, র্যাঙ্ক হচ্ছে আমাদের 94th, ফিনল্যান্ড হচ্ছে র্যাঙ্কে একে আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে ইউএন এর 193টা মেম্বার কান্ট্রি, এরা 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেট করেছে 2030-এ অ্যাচিভ করার জন্য। এর মধ্যে যেমন ইরাডিকেশন অফ পভার্টি, এই ধরনের নানা রকম গোল রয়েছে। আর ইন্ডিয়ার এটা এখনো অব্দি হাইয়েস্ট এভার র্যাঙ্কিং। এর আগে হচ্ছে
2015-তে 18, মানে 2015 হচ্ছে 112 ছিল, সেখান থেকে 94 হয়েছে, 18টা প্লেস জাম্প করেছে। ঠিক আছে। এবার নেক্সট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার ফার্স্ট অ্যান্ড ডিপেস্ট জিওথার্মাল ওয়েলস বিং কমিশন হোয়ার? আমাদের উত্তর হবে পুগা ভ্যালি, লাদাখ। জিওথার্মাল লোকেশন ওয়েলটা কি? জিওথার্মাল ওয়েল হচ্ছে উম, আমাদের ভূগর্ভস্থ যে মাটির তলায় যে লেয়ারে, হুম আমরা হচ্ছে পাইপের মাধ্যমে, টানেলের মাধ্যমে আমরা হচ্ছে লিকুইড পাঠাই, জলও হতে পারে, অন্য কোনো কুলেন্ট হতে পারে, সেইটা হচ্ছে জিওথার্মাল হিট পকেট থাকে সেখানে, যে মানে প্রচন্ড যে তাপমাত্রা রয়েছে, সেই তাপমাত্রায় ওই লিকুইডটা ভেপার হয়ে আহ, মাটির উপরে ফেরত চলে আসে, এবং সেই ভেপারটা দিয়ে আমরা টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিক তৈরি করি। ঠিক আছে। এটা হচ্ছে জিওথার্মাল ওয়েলের কাজ। এটা সম্পূর্ণ ক্লিন এনার্জি, এবং এটা আনলাইক সোলার আর উইন্ড এনার্জি, এখানে কিন্তু কোনো প্রাকৃতিক ফোর্সের উপরে ডিরেক্টলি, মানে প্রাকৃতিক ফোর্সের উপর ডিপেন্ড করতে হয়, কিন্তু ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করতে হয় না। এটা রাউন্ড দ্য ক্লক সারা বছরই কিন্তু পাওয়া যায় এই কারেন্ট, ইলেকট্রিকটা। তো লাদাখের মতো যেখানে হাই অল্টিটিউড এরিয়া আছে, যেখানে কানেক্টিভিটির খুব সমস্যা, সেখানে কিন্তু এখানে এই জিওথার্মাল ওয়েল হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি সাহায্য। এটা কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট আর ডিপেস্ট জিওথার্মাল ওয়েল, নুগা ভ্যালি, লাদাখ। নেক্সট হচ্ছে কোন স্টেটে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, মানে কোন স্টেটের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ইন্ডিয়ার 21st ডেজিগনেটেড বায়োডাইভার্সিটি রিপোজিটরি হিসেবে ঘোষণা করা হয়েছে? এটা হবে মিজোরাম। আহ, এই ডেজিগনেটেড বায়োডাইভার্সিটি রিপোজিটরি কাজ কি বা জিনিসটা কি, এটা আমরা দেখে নিই। এদের কাজ হচ্ছে মূলত পার্টিকুলার ওই এরিয়ার ফ্লোরা অ্যান্ড ফনাকে প্রিজার্ভ করা, এবং তাদের স্যাম্পল স্পেসিমেনকে প্রিজার্ভ করা। ঠিক আছে। এবং অথেন্টিকেট করা যে ওটাই হচ্ছে ভারতের স্পেসিমেন, এবং বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্টের আন্ডারে এগুলো, নতুন কোনো স্পেসিস যে ডিসকভার করা হয় সেগুলোকে স্পেসিমেন সংরক্ষণ করা হচ্ছে এদের কাছে। মিজোরামের ক্যাপিটাল আইজল, স্টেট হচ্ছে February 20, 1987। হচ্ছে 53rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 23rd স্টেট হিসেবে ঘোষণা করা হয়েছিল 1986-এ। গভর্নর হচ্ছে VK সিং, আর চিফ মিনিস্টার হচ্ছে লালডোমা। ওনার দলের নাম হচ্ছে জোরাম পিপলস মুভমেন্ট। জুলাই 2026-এ 23টা নতুন জিআই ট্যাগ পাওয়ার পরে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক এখন কত জিআই প্রোডাক্টস অনুযায়ী? ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হচ্ছে থার্ড। ওয়েস্ট বেঙ্গলের আগে রয়েছে উত্তরপ্রদেশ আর তামিলনাড়ু। ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে মোট জিআই ট্যাগ প্রোডাক্ট হচ্ছে 59। ইন্ডিয়া হোল্ড ফার্স্ট পজিশন নেশন ওয়াইড ইন ফুড রিলেটেড জিআই রেজিস্ট্রেশন। ঠিক আছে। আর ইন্ডিয়ান দার্জিলিং টি, যেটা কিনা হচ্ছে প্রথম প্রোডাক্ট যেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেজ। নেক্সট প্রশ্ন, হুইচ স্টেট পাস্ট ইউনিফর্ম সিভিল কোড ইন 2026, বিকাম দ্য ফোর্থ স্টেট ইন ইন্ডিয়া? এটা হবে উত্তরপ্রদেশ। এর আগে কারা কারা করেছে? গুজরাট, উত্তরাখণ্ড, আর আসাম। ইন্ডিয়ার কোথায় প্রথম নাইট সাফারি আর ওয়াইল্ড লাইফ পার্ক প্রজেক্ট হয়েছে? এটা হচ্ছে লখনৌতে কোকরেল রিজার্ভ ফরেস্ট, উত্তরপ্রদেশ। ইন্ডিয়ার প্রথম অফশোর এয়ারপোর্ট কোথায় তৈরি করা হচ্ছে? এটা হচ্ছে মহারাষ্ট্রে, পালঘাট ডিস্ট্রিক্ট। আর একটু জেনে নিই, এই অফশোর এয়ারপোর্টটা কি জিনিস। অফশোর এয়ারপোর্ট হচ্ছে কোন এয়ারপোর্ট যেটা মেন ল্যান্ডমার্ক থেকে অনেকটা দূরে, কোনো ওয়াটার বডির উপরে, যেমন কোনো সমুদ্র হতে পারে, সেটা বড় লেক হতে পারে, বা কোনো বে হতে পারে, সেখানে ফ্লোটিং বা আইল্যান্ডের মাধ্যমে সেখানে এয়ারপোর্ট তৈরি করা হবে, যেখানে মেনল্যান্ডের সাথে একটা ব্রিজ বা কোনো টানেলের মাধ্যমে কানেক্টিভিটি থাকবে। এটার করার হচ্ছে উদ্দেশ্য কি, যাতে করে মেনল্যান্ডে জমির অভাব যেখানে, সেখানে কিন্তু এই এয়ারপোর্টটা করার জন্য এই অফশোর এয়ারপোর্ট প্রজেক্ট করা হয়। যেহেতু মহারাষ্ট্রের পালঘরে তৈরি করা হয়। অ্যাকর্ডিং টু জুলাই 2026 ডেটা, আমাদের ইন্ডিয়াতে এখন ওয়াইল্ড টাইগারের পপুলেশন কত রয়েছে? 3,682। এই কোশ্চেন কারেক্ট ইনফরমেশন, হুইচ ন্যাশনাল পার্ক হ্যাজ বিন ডেজিগনেটেড অ্যাজ ইন্ডিয়াস 50th টাইগার? 50th টাইগার যে পার্ক ঘোষণা করা হয়েছে হচ্ছে মাধব ন্যাশনাল পার্ক, মধ্যপ্রদেশ। লাস্ট টাইগার রিজার্ভ তাহলে আমাদের কি?
ফার্স্ট টাইগার রিজার্ভ হচ্ছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ড, 1973 ঘোষণা করা হয়েছে। স্টেট উইথ মোস্ট টাইগার, থেকে বেশি বাঘ আছে কোথায়? এটা হচ্ছে আমাদের কিন্তু মধ্যপ্রদেশ। স্টেট উইথ মোস্ট টাইগার রিজার্ভ, এই ইনফরমেশন সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। এটাও কিন্তু মধ্যপ্রদেশ, সেখানে 9টা টাইগার রিজার্ভ। গ্লোবাল শেয়ার ইন টাইগার পপুলেশন, ইন্ডিয়া হচ্ছে 70% টাইগার পপুলেশন হচ্ছে হোল্ড করে। গভর্নিং বডি, এই টাইগার রিজার্ভগুলোকে কারা গভর্নিং করে? ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, এটা হচ্ছে প্রজেক্ট টাইগারের আন্ডারে এই টাইগার রিজার্ভগুলোকে কন্ট্রোল করে। প্রজেক্ট টাইগার 1973 লঞ্চ হয়েছিল। ইন্টারন্যাশনাল টাইগার ডে কবে? এটা আমরা আবার ওই ডে অ্যান্ড ইভেন্টের ক্লাসে পড়েছি। 29 জুলাই হচ্ছে ইন্টারন্যাশনাল টাইগার। নেক্সট প্রশ্ন, হোয়ার ইজ ইন্ডিয়াস ফার্স্ট এআই পাওয়ার্ড বার্ড স্যাংচুয়ারি বিং এস্টাবলিশড? এটা হচ্ছে থানে ক্রিক ফ্লেমিঙ্গো স্যাংচুয়ারি, মহারাষ্ট্র। ইন্ডিয়া 6 স্পট গ্লোবালি হোল্ড করেছে কোন সিটির মাধ্যমে? কোন সিটি হচ্ছে সরি, ইন্ডিয়ার কোন সিটি 6 স্পট নিয়েছে গ্লোবালি হ্যাপি সিটি ইন্ডেক্স 2026? এটা উত্তর হবে জয়পুর। নেক্সট প্রশ্ন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল ট্র্যাডিশনাল ফোক আর্ট রিসেন্টলি যেটা অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে অ্যাড হয়েছে, উত্তর হবে আলপনা। আলপনা আর্ট, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ফোক আর্ট, ট্র্যাডিশনাল ফোক আর্ট, যেটা হচ্ছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে রিসেন্টলি অ্যাড করা হয়েছে। আচ্ছা, কোন স্টেট রিসেন্টলি হচ্ছে 12টা জিআই ট্যাগ একসাথে করেছে, রেজিস্টার করেছে? উত্তর হবে মধ্যপ্রদেশ। নেক্সট টপিক হচ্ছে গভর্নমেন্ট স্কিম অ্যান্ড পলিসি। আচ্ছা, দাক্ষায়ণী স্কিম এসসি এসটি ওমেনদেরকে এন্টারপ্রেনারশিপের মাধ্যমে ক্ষমতায়ন করার জন্য স্কিম এনেছে কোন রাজ্য? এনেছে কেরালা। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে লক্ষ্মী যোজনা আর মহিলা সমৃদ্ধি যোজনা, ঠিক আছে, এখানে 2500 টাকা করে দেওয়া হবে প্রত্যেক মহিলাকে। এটা কোন ইউনিয়ন টেরিটরি করেছে? এটা হচ্ছে আমাদের দিল্লি করেছে। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে নতুন স্ট্যাটিউটরি অ্যাক্ট, যেটা কিনা আমাদের মনরেগা অ্যাক্টকে হচ্ছে রিপ্লেস করেছে, তার নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভিভিজি রামজি অ্যাক্ট। ফুল ফর্মটা মনে রাখতে হবে, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন রুরাল। এটার মাধ্যমে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা মিনিমাম ওয়েজ সেটাকে ইনক্রিজ করে 103 থেকে 125 করা হয়েছে। আর মিনিমাম যে ওয়েজের অ্যামাউন্ট সেটা হচ্ছে 300 টাকা করা হয়েছে, সেট করা হয়েছে। এমপ্লয়মেন্ট ডেজ 100 থেকে 150 করা হয়েছে, 125 ডেজ করা হয়েছে, আর ডেলি ওয়েজটা বাড়িয়ে করা হয়েছে 300। নেক্সট প্রশ্ন হচ্ছে, হুইচ স্কিম ওয়াজ অ্যাপ্রুভ বাই উত্তরপ্রদেশ টু প্রোভাইড স্কুটিজ টু মেরিটোরিয়াস স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট? প্রকল্পের নাম হচ্ছে রানী লক্ষ্মীবাই স্কুটি স্কিম। এই স্কিমের আন্ডারে মেরিটোরিয়াস ফিমেল স্টুডেন্টকে স্কুটি দেওয়া হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়ান নেশন ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম ফর স্কুল এডুকেশন, এই পোর্টালের নাম কি? নাম হচ্ছে দীক্ষা, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। নেক্সট প্রশ্ন, নেক্সট টপিক হচ্ছে সায়েন্স টেকনোলজি স্পেস এনভায়রনমেন্টে। ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিজিনাস হাইড্রোজেন ট্রেন রিসেন্টলি আনভেল করেছেন, ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। নাম হচ্ছে নমো গ্রিন রেল। এটা অপারেট করছে কোথায়? হরিয়ানাতে জিন্দ সোনিপত রুটে অপারেট করছে। হাইড্রোজেন পাওয়ার ট্রেন, অফেন নোন অ্যাজ হাইড্রেল, হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি ইলেকট্রিক ট্রেন, সেখানে একটা ফুয়েল সেলের মাধ্যমে হাইড্রোজেন আর অক্সিজেন, বাতাসের অক্সিজেন অ্যাটমসফিয়ার থেকে হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে জল আর কারেন্ট তৈরি করে, ঠিক আছে? তো সেই ইলেকট্রিকের মাধ্যমে ইলেকট্রিক মোটর ট্রেনটাকে চালায়। ইন্ডিয়া গ্লোবাল র্যাঙ্ক হাইড্রোজেন পাওয়ার ট্রেনে কত? ওকে, which space tech startup developed Vikram 1, India's first private orbital rocket? হচ্ছে স্কাইরুট, ইয়াস। তোমরা জানো কিছুদিন আগে নেট পেপারে খুব এটা নিয়ে চর্চা হচ্ছে। কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিউডেঙ্গা নামে হচ্ছে ফার্স্ট অ্যাপ্রুভ ভ্যাকসিন ফর ডেঙ্গু ডেভেলপ করেছে? নাম হচ্ছে জাপানি কোম্পানি টাকেদা। হু ওন প্রেস্টিজিয়াস ফিল্ডস মেডেল ইন জুলাই 2026? যিনি কিনা থার্ড ফিমেল ম্যাথমেটিশিয়ান হিস্ট্রি অফ দিস অ্যাওয়ার্ড। উত্তর হবে হুং ওয়াং। তিনি হচ্ছেন 100 ইয়ার একটা
100 ইয়ার পুরনো একটা 100 বছরের পুরনো একটা মানে প্রবলেম সলভ করেছে, এটার নাম হচ্ছে কাকিয়া কনজেকচার। ফিল্ডস মেডাল সম্বন্ধে আমরা জেনে নিই। এটাকে হচ্ছে নোবেল প্রাইজ অফ ম্যাথমেটিক্স বলা হয়, যেহেতু সেখানে অফিসিয়াল কোনো নোবেল প্রাইজ নেই ম্যাথমেটিক্সে। ফিল্ডস মেডালকে অফিসিয়ালি মানে নোবেল প্রাইজ অফ ম্যাথমেটিক্স হিসেবে ডাকা হয়। কে দেয় এই প্রাইজটা? ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল ইউনিয়ন, আইএমইউ। ফিল্ডস মেডালের একটা পিকুলারিটি আছে, এটা কিন্তু রেগুলার দেওয়া হয় না, এটা এভরি 4 ইয়ারে এটা কিন্তু অ্যাওয়ার্ড করা হয়। ঠিক আছে? এখানে একটা স্ট্রিক্ট রুল আছে এজ লিমিটের, যেটাই পুরস্কারের সম্মানকে আরো বাড়িয়ে দিয়েছে, যে শুধুমাত্র 45 বছরের কম বয়সী ম্যাথমেটিশিয়ানদের কিন্তু এই প্রাইজ পেতে এলিজিবল। আচ্ছা, প্রাইজে কি দেওয়া হয়? একটা গোল্ড মেডেল দেওয়া হয়, যেখানে আর্কিমিডিসের প্রোফাইল রয়েছে, এবং 15,000 কানাডিয়ান ডলার অ্যাওয়ার্ড করা হয়। এই পুরস্কারের নাম দেওয়া হয়েছে জন চার্লস ফিল্ডসের নামের অনুসারে। ইনি একজন কানাডিয়ান ম্যাথমেটিশিয়ান ছিলেন। ইনি প্রথম এই প্রাইজটি চালু করেন, মেডালটা ডিজাইন করেন, এবং ইনিশিয়াল ফান্ড হচ্ছে ইনিই দেন। ঠিক আছে? নেক্সট প্রশ্ন চলে আসি। হোয়াট ইজ দ্য নেম অফ প্ল্যানেটারি রিং এক্সপ্লোরেশন মিশন আনভেল বাই নাসা? যারা হচ্ছে স্যাটার্ন, ইউরেনাস আর নেপচুনকে এক্সপ্লোর করবে। এই মিশনের নাম কি? নাম হচ্ছে প্র্যাক্সিস, প্ল্যানেটারি রিংস অটোনমাস এক্সপ্লোরেশন উইথ ইনসিটু স্যাম্পল। কোন এয়ারপোর্টে রিসেন্টলি স্যাটেলাইট বেসড ল্যান্ডিং টেকনোলজি ইউজ করে কমার্শিয়াল জেট ল্যান্ডিং করানো হয়েছে? এই যে সিস্টেমটা, গগন সিস্টেম, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ইন্ডিজিনাস সিস্টেম। উত্তর হবে মহারাণা প্রতাপ এয়ার ব্যবস্থা। আচ্ছা, এই জিপিএস এডেড, যেটা আমাদের গগন অগমেন্টেড নেভিগেশন সিস্টেম, এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিজেনাস স্যাটেলাইট বেসড অগমেন্টেশন সিস্টেম। এটা হচ্ছে ইসরো এবং এয়ারফোর্স অথরিটি ইন্ডিয়া দ্বারা জয়েন্টলি ডেভেলপ করা হয়েছে। স্যাটেলাইট বেসড লঞ্চিং সিস্টেমের সুবিধা কি? এটা হচ্ছে ওয়েদার খারাপ থাকুক বা ভিজিবিলিটি থাকুক বা না থাকুক, গ্রাউন্ড রেডার কাজ করুক বা না করুক, স্যাটেলাইট বেসড নেভিগেশন সিস্টেমের মাধ্যমে একটা প্লেন একদম নিখুঁতভাবে টেক অফ বা ল্যান্ডিং করতে পারবে কোনো এয়ার। নেক্সট প্রশ্ন, নেক্সট টপিক হচ্ছে স্পোর্টসম্যান অ্যাওয়ার্ডে। আচ্ছা, 44 লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে আমাদের এনএসএ অজিত ডোভাল স্যারকে দেওয়া হয়েছে। এটা তো জানোই, ওয়ার্ল্ড কাপ মেন কারা জিতেছে? স্পেন জিতেছে, আর্জেন্টিনাকে হারিয়ে। স্পেনের ক্যাপ্টেন হচ্ছে মাদ্রিদ। আচ্ছা, মেন সিঙ্গেল টাইটেল উইম্বলডন 2026 কে জিতেছে? জ্যানিক সিনার, ইটালির প্লেয়ার। আর ওমেনে কারা জিতেছে? ওমেনে জিতেছে হচ্ছে লিন্ডা নস্কোভা, চেক রিপাবলিক। এই হচ্ছে মোটামুটি অ্যাটেন্ডেন্স আমাদের ইনফরমেশন গুলো ছিল। এরপর যেহেতু গত মাসে বিশ্বকাপ ফুটবল কমপ্লিট হয়েছে, তো সেই হিসাবে আমি ফিফা ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্ট ওভারভিউ কিছু পয়েন্ট বলে রেখেছি। আর এটা তো আমি রিভাইজ করিয়ে দিই। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা হচ্ছে 23rd এডিশন ছিল। হ্যাঁ, আহ, মোটামুটি 39 দিন ধরে টুর্নামেন্টটা হয়েছে। এটাই প্রথমবার হচ্ছে তিনটে দেশ মিলে হোস্ট করলো, ইউএসএ, কানাডা, মেক্সিকো। মেক্সিকো এর আগে হচ্ছে 3বার হোস্ট করেছে, 1970-তে আর 1986-এ, এটাকে নিয়ে 3বার হোস্ট করেছে। 48 টিমস ছিল, 12টা গ্রুপে ডিভাইড করা ছিল, এর জন্য মোট 114 টোটাল ম্যাচ খেলা হয়েছে। বাকি হচ্ছে কোথায় হয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাজটেকা স্টেডিয়ামে হচ্ছে প্রথম ম্যাচটা খেলা হয়েছে। ফাইনাল ম্যাচ হয়েছে মেট লাইফ স্টেডিয়ামে, এটা মনে রাখতে হবে, ইস্ট রাদারফোর্ড, নিউ ইয়র্ক। স্পেন জিতেছে আর্জেন্টিনাকে হারিয়ে 1-0 গোলে। স্পেনের এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড কাপ টাইটেল। উইনিং গোলটা দিয়েছে ফেরান টোরেস। স্পেন টুর্নামেন্টটা জিতেছে, আর্জেন্টিনা রানার আপ হয়েছে, ইংল্যান্ড হচ্ছে থার্ড, এটা মনে রাখতে হবে, আর ফ্রান্স হচ্ছে ফোর্থ। স্পেন গোটা টুর্নামেন্টে মাত্র এক এক গোল খেয়েছে। ঠিক আছে? এটা খুবই। এরপরে নেক্সট হচ্ছে কি আছে, গোল্ডেন বল। গোল্ডেন বল পেয়েছে হচ্ছেন স্পেনের মিডফিল্ডার অ্যাঙ্কার রদ্রি। গোল্ডেন বুট পেয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপে, 10 গোল করেছেন 8 ম্যাচে। গোল্ডেন গ্লোভ পেয়েছেন উনাই সিমন, স্পেনের। বেস্ট ইয়ং প্লেয়ার হচ্ছে পাউ কুবারাসি, এটা হচ্ছে স্পেনের। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে নেদারল্যান্ড। উইনিং টিম 51 মিলিয়ন পেয়েছে, যেটা ইন্ডিয়ান রুপিতে প্রায় 500 কোটি টাকা।
আর্জেন্টিনা পেয়েছে $34 মিলিয়ন। এটা মনে রাখতে হবে, অ্যাডিডাস হচ্ছে অফিসিয়াল বলটাকে ডিজাইন করেছে, ম্যানুফ্যাকচার করেছে। টুর্নামেন্টের তিনটে অফিসিয়াল ম্যাসকট রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাপল, এটা হচ্ছে কানাডার ভিভার। জাগু, এটা হচ্ছে মেক্সিকোর গোল্ডেন ইগল। ক্লাচ, ইউএস এর বার্ড ইগল। ঠিক আছে। ফিফার কারেন্ট প্রেসিডেন্ট হচ্ছে জিয়ান্নি ইনফ্যান্টিনো। হিস্টোরিক্যাল ফ্যাক্ট কিছু দেখে নিই আমরা। 1930-তে উরুগুয়ে হচ্ছে প্রথম বিশ্বকাপ হোস্ট করে, এবং সেটা উরুগুয়েই জেতে। ব্রাজিল এখনো অব্দি সব থেকে বেশিবার ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে, 5 বার। ব্রাজিলের পরে আছে জার্মান আর ইটালি, 4 বার করে জিতেছে। আর্জেন্টিনা 3 বার, উরুগুয়ে, ফ্রান্স, স্পেন 2 বার করে, আর ইংল্যান্ড 1 বার জিতেছে। এইটা খুব ইম্পর্টেন্ট, 2030-এর ফিফা ওয়ার্ল্ড কাপ। এটা হচ্ছে 100তম ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, মানে 100 বছর হতে চলেছে 1930 থেকে। এটা হচ্ছে মরক্কো, পর্তুগাল, স্পেন, তিনটে দেশ মিলে হোস্ট করবে। তার পরের বছর 2034-এ ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা হচ্ছে সৌদি আরবিয়া হোস্ট করবে। তো এই ছিল আজকের আমাদের ক্লাসের জিস্ট। এটা আমরা অলরেডি যেহেতু হয়ে গিয়েছে, এটা আরেকবার আমরা রেকর্ডেড ভার্সন আমরা প্রোভাইড করলাম। আশা করি তোমাদের সমস্ত ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসের নোট যদি লেগে থাকে তোমাদের, তাহলে নিচে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।